রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই কিয়ামতের মাঠে যারা গরীব থাকবে তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাদের হিসাব দেওয়া লাগবে না এই টাকার জন্য। তারা কি সবচেয়ে ভাগ্যবান, যন্ত্র 500 বছর আগে ওই কিয়ামতের ভয়াবহতা বেঁচে তারা জান্নাতে চলে গেছে। আর যারা অধিক পরিমাণে টাকার মালিক হবে তারা কি ফেঁসে যাবে, হিসাব দিতে পারবে না। কারণ টাকা যখন বেশি হয়ে যায় তখন কোন জায়গা থেকে হালাল হারাম হয় এটা তখন আর বাজ বিচার থাকে না। কোথায় ব্যয় করছি এটা কি থাকে না, তখন আর বাজ বিচার থাকে না। অনেক অবৈধ পথেও টাকা দিয়ে দিতে হয়, আছে না? সময় তো হাজিরি, আল্লাহ তাআলা বলছেন যে সেদিন আমি যাদেরকে হিসাব সহজ করে দেব তারা কি দ্রুত জান্নাতে যাবে এবং তারা সেখানে আনন্দে লিপ্ত থাকবে। মজা আর মজা, শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই সেখানে। এরপর আল্লাহ তাআলা বলছেন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সেদিন তারা এবং তাদের স্ত্রী যারা আছে এই স্ত্রী সহ সবাই কি করবে, তারা রাজকীয় বেশে তাদের চেহারে হেলান দিয়ে বসে থাকে। একটা চেয়ার পাওয়ার জন্য কত মারামারি আছে না? সামনের চেয়ারে পাইলো না কেন সিট, এজন্য কি বিশাল মারামারি, চেয়ার একটাও থাকে না, রাস্তা সব চেয়ার শেষ। আমার বসের পাশে বসতে পারলাম না তাই চেয়ার ভাঙাচুরা শেষ। আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত ধানাই পানাই চেয়ার না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য স্বর্ণ খচিত হীরা মণি মুক্তা দিয়ে তৈরি করব চেয়ার, যে চেয়ারের কোনো কল্পনা পৃথিবীর মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ। সেই চেয়ারে তারা বসে থাকবে এবং রাজকীয় ভাবে তারা অবলোকন করবে তাদের জান্নাতের নাজ নেয়ামত। শুধু একা না, কয়জন জান্নাতে যারা যাবে তাদেরকে 70 জন হুর দেওয়া হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون. فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. إن أصحاب
أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم الحمد لله সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরাতুল ইয়াসিনের 53 নম্বর আয়াতের থেকে তাফসীর শুনব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন সুন্দরভাবে। চাঁদ, সূর্য, তারকা, সমুদ্র, পাহাড়, পর্বত, গাছগাছালি নানা রঙে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এই রঙ্গ তামাশার পৃথিবীকে আল্লাহ তাআলা একদিন চুরমার করে দিয়ে কিয়ামত সংগঠিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। একমাত্র একটা শব্দের কারণে, বিকট শব্দ দিয়ে আমি পৃথিবীকে চুরমার করে দেব, আর এই পৃথিবীর সমস্ত মানুষগুলো, পৃথিবীর যত জীব আছে সমস্ত জীবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলে উপস্থিত হয়ে যাবে। কোথাও থাকবে না। পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছে না কেন, সবাই সেদিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবেন। আমরা বাংলাদেশে এই সৌদি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, আমাদের চেয়েও আরো কি পিছনে জাপান রয়েছে। জাপানের পরেও আরো দেশ আছে, আবার পশ্চিমে অনেক দেশ আছে, উত্তরে দেশ, দক্ষিণে দেশ। এই প্রত্যেক দেশের মানুষ, সব মানুষ একত্রিত হয়ে যার যার অবস্থান থেকে আস্তে 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 করে কিয়ামতের দিকে অগ্রসর হতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন সব আমি একত্রিত করে দেবো, সকলে যার যার অবস্থান থেকে চলে আসবে, কাউকে ডেকে পাঠানো লাগবে না, এমনি চলে আসবে। পাগলের মতন তারা ছুটতে থাকবে এবং তাদের আকৃতি, তাদের চেহারা থাকবে কি সব উলঙ্গ থাকবে, কারো কোনো পোশাক থাকবে না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে তিনি হবেন আমাদের পিতা, জাতির পিতা আদম সন্তানের যে শ্রেষ্ঠ সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দেবেন কেন? আমরা সে ঘটনা জানি যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন, তার আগে তার পিতা আজরকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লুঙ্গি খুলিয়েছিলেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একজন পিতা বয়স্ক সন্তানের কাপড় খুলেছিল, তাকে উলঙ্গ করেছিল, তাকে অপমান করার জন্য, এবং যাতে করে ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়। এই অপমানের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম সম্মান দান করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং তাকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন সবাই সমবেত হবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যান ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফালইয়াউমা, সেই দিন লা তুযলামু, কোনো জুলুম করা হবে না, কারো উপরে অন্যায় বিচার করা হবে না। শাইয়্যান, সামান্য পরিমাণে, একেবারে জাররা পরিমাণ, তিল পরিমাণ, সেই দিন কারো উপরে কোনো জুলুম করবেন না। কারো উপরে কারো ক্ষতি হয়, কারো দোষ আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে, বা যে অপরাধ তিনি করেন নাই সেই অপরাধের শাস্তি তাকে দেওয়া হবে না, বরঞ্চ একেবারে পাই টু পাই হিসাব করা হবে। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলছে যে যাররা পরিমাণে যদি কেউ ভালো কাজ করে থাকে
তারও প্রতিদান আমি দিয়ে দেব, এবং যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে থাকে আমি তারও প্রতিদান দিয়ে দেব। কাউকে আমি কি করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হয়তো চাইলে কিছু মানুষকে গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু কারো পরে কি জুলুম করে তাকে আরো কি শাস্তি বাড়িয়ে দিবেন না। সময় তো হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর তোমরা দুনিয়ায় বসে যে আমলগুলো করছো তার প্রত্যেকটা আমলের প্রতিদান আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় করি না কেন, আমি কথা দিয়ে, হাত দিয়ে হোক, চোখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, কান দিয়ে হোক, পা দিয়ে হোক, অন্তর দিয়ে কল্পনা করে যদি আমি ইসলামের কোন উপকার করে থাকি আল্লাহ তাআলা তারও প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে কি করবেন না, বঞ্চিত করবেন না। বরঞ্চ আমরা যেই আমলগুলো দেখতে পাই যে আমরা অনেক সময় অনেক আমল করি পৃথিবীর কেউ জানে না, এমন আমল আছে না? এমন ভালো আমলও যেমন আছে, খারাপ আমলও রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ভালো মন্দ যে আমলগুলো করো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমার সংরক্ষণে রয়েছে, আমার রেকর্ড করা রয়েছে, আমি এই রেকর্ড দেখে দেখে তোমাদের প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কাজ করি প্রত্যেকটা কাজ ভালো কাজ করা উচিত। কি কাজ করা উচিত বলেন তো? ভালো কাজ করা উচিত, যাতে করে কাল কিয়ামতের দিন আমরা ভালো কিছু পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। ইন্না নিশ্চয়ই, আসহাবাল জান্নাহ যারা জান্নাতের অধিবাসী হবেন, জান্নাতের বাসিন্দা হবেন, আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা সেদিন, ফি শুগুলিন ফাকিহুন সেদিন তারা আনন্দ চিত্তে একেবারে খুব মজার সময় তারা অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। তারা সেদিন তাদের আমল, দুনিয়ায় যে আমল করেছে, কষ্ট করেছে, এই রাত জেগেছে, এই গরমের ভিতরেও উপেক্ষা করে তারা কি করেছে, নামাজে চলে এসেছে। শীতের প্রচন্ড তারা অতিক্রম করে কম্বলকে ফেলে রেখে তারা কি করেছে, ঠান্ডা পানি দিয়ে হোক, ওযু করে হোক, তারা কি করেছে, মসজিদে চলে এসেছে বা নামাজ আদায় করেছে। রাতে যখন নামাজ পড়তে ওঠে তখন দেখা যায় অনেক সময় মশায় কামড় দেয়, সহ্য হয় না, তারপরে তারা কি করেছে, এই মশার কামড় খেয়েও তারা রাত্রি জাগরণ করেছে, তারা ইবাদত করেছে। এটা কি বৃথা যাবে? হ্যাঁ, বৃথা যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলা এর প্রতিদান দিয়ে দেবেন। আর সেই প্রতিদান আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের দিন দেবেন, এটি সবচেয়ে কি হবে, মজার বিষয় হবে। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব মানে কি? সহজ হিসাবের মানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে কোনো মতে একটু দেখে, আমলনামা দেখে বলবেন যাও তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ায় বসে যে সমস্ত ভালো মানুষগুলো গুনাহে কবিরা থেকে বেঁচে রয়েছে, আল্লাহ তাআলা এমনি তাদের সগীরা মাফ করে দিয়েছেন, তাদের কোনো সগীরা গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা যেটা ধরবেন সেটা বড় গুনাহ ধরবেন, বড় বড় গুনাহগুলো ধরবেন, সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যাবে। আমি প্রায় আপনাদেরকে বলে থাকি যে এক জুমা থেকে আরেক জুমায় যে মধ্যবর্তী সময় গুনাহ হয়, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যে যত সগীরা গুনাহ আছে, আমি জোহরের নামাজ পড়েছি, আবার আসরের নামাজ পড়েছি, এই জোহর এবং আসরের মাঝখানে যে সগীরা গুনাহ হয়েছে, আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা কি করেন, সগীরা গুনাহ মাফের জন্য অনেকগুলো কাজ আছে। যেমন আমরা যদি কেউ মুসাফা করি, হাত মিলাই, সালাম দেওয়ার পরে যদি হাত মিলাই এবং দোয়া করি, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার হাতের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন। ওযুর মাধ্যমে যত গুনাহ হয়, সগীরা গুনাহ, আস্তে আস্তে ওযুর পানির সাথে ও সগীরা গুনাহগুলো ঝরে যায়। এ হচ্ছে মুমিন বান্দার জন্য একটা বড় অফার, বড় সুবর্ণ সুযোগ যে মুমিনরা গুনাহ কবিরা থেকে বেঁচে থাকে, তাদের জন্য সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যায়। এজন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন, যারা জান্নাতি হবেন, যারা ভালো আমলদার হবেন, কবিরা গুনাহ মুক্ত হবেন, তাদেরকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের মাঠ পর্যন্ত এরকমের নিবেন না, তার আগেই তাদেরকে হিসাব করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাতে করে মুমিন বান্দারা ওই কিয়ামতের যে মাঠ আছে, মাঠের ভয়াবহ শাস্তি থেকে বেঁচে যায়।
সম্মানিত হাজিরিন, দল হবে কয়টা? তিনটা। দল কয়টা হবে? জোরে বলেন। তিনটা দল হবে। এক নম্বর দল সরাসরি বেগয়রে হিসাব জান্নাত, কোনো হিসাব নাই, জান্নাতে চলে যাবে। আর একটা হিসাব বিনা হিসাবে জাহান্নাম। যারা কাফের, যারা মুশরিক, তারা কি হবে না? তাদের কোনো কি নাই? হিসাব নাই। তার হিসাব নেই কেন? কারণ তারা তো আখিরাতে বিশ্বাসী না, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী না, এই জন্য তাদেরকে ওইখানে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম যা, তোকে কোনো হিসাব টিসাব দরকার নেই। আর আরেকটা দল বিনা হিসাবে জান্নাত, কারণ তারা দৃঢ়ভাবে আখিরাতকে বিশ্বাস করেছিল, তার উপরে সঠিকভাবে আমল করেছিল, তারা জান্নাত। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক হওয়ার জন্য শর্ত কি? ঈমান আনতে হয়। মুনাফিক কারা বলেন তো? ঈমানদারদের মধ্য থেকে মুনাফিক হয়। কাফের মুশরিক কোনোদিনও মুনাফিক হয় না, কারণ তারা তো কাফের মুশরিক আলাদাই। এই ভাগটা হয়েছে মুমিন থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুমিন ছিল, তারা যেমন 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতো, যারা মুনাফিক ছিল তারাও নামাজে আসতো 5 ওয়াক্ত। কারণ কি? কারণ মুনাফিক জনের অন্যতম আলামত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা নামাজের ভিতরে শিথিলতা প্রদর্শন করে, নামাজে ঠিক মতো নামাজে আসে না, জামাতে নামাজ আদায় করতে চায় না, কোনো মতে আসলো কোনো মতে ঢুকে আবার তাড়াতাড়ি বের হয়ে যায়, মনে হয় যেন এটা কি জেলখানা। এটা হচ্ছে মুনাফিকের আলামত। তো তারা চিন্তা করতো যে আমি যদি মসজিদে না আসি তাহলে আল্লাহ রসুল আমাদেরকে চিহ্নিত করে ফেলবেন, এই জন্য তারা মসজিদে আসতো 5 ওয়াক্ত। তা বলেন যে ওইকালীন যে ওই সময়ের যে মুনাফিক, তারা ভালো না এখনকার মুমিন ভালো? বলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা তালিকা তৈরি করে গেছেন মুনাফিকের, যে তালিকাটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এই তালিকা তুমি কাউকে দেখাবা না, আর তুমি কাউকে বলবাও না এটা কে কার কার নাম এর ভিতরে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বলেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা তার ভিতরে অন্যতম একজন, যিনি রাসূলের শ্বশুর ছিলেন, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন। এই সাহাবী তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যে বলতেছেন হুযায়ফা তুমি তো আল্লাহ রাসূলের বিশ্বস্ত একজন সাহাবী, এবং তোমার কাছে আমি জানি আল্লাহ রাসূল তোমার কাছে একটা তালিকা রেখে গেছে, যে তালিকার ভিতরে মুনাফিকদের নাম আছে। আমাকে তুমি শুধু এতটুকু বলো যে আমাকে ওই দেখাইতে হবে না তালিকা, বরঞ্চ তুমি আমাকে বলো যে ওই তালিকার ভিতরে আমার নামটা আছে কিনা। চিন্তা করছেন যে এত আমল করছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গেছে, যার ব্যাপারে একেবারে চূড়ান্ত জান্নাত আল্লাহ রাসূল ঘোষণা করে গেছে, সেই সাহাবী জানতে চাচ্ছেন যে আমার নামটা মুনাফিকের কাতারে আছে কিনা, লিস্টে আছে কিনা। আর আমরা কি বলেন? নামাজ তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ফরজ, জামাত ছাড়া পুরুষ মানুষের নামাজ হয় না, অথচ আমরা দিনের পর দিন মসজিদে আসি না, আর আমরা মনে করি নিজেরা খুব পাক্কা ইমানদার মুমিন নাকি? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন এই যে মার্কা মুমিন আছে এদেরকে ধরা হবে, এবং তার হিসাব না দেওয়া পর্যন্ত ওইখান থেকে কদম তারা নাড়াইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযহালু কদমা ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন, যে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা তার কদম নাড়াইতে পারবে না। কয়টা? 5টা। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর জায়গা থেকে নড়বে। একেবারে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে ফার্স্ট 5টা প্রশ্ন করা হবে তাকে। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে যে তোমাকে যে আমি যৌবন দান করেছিলাম, এই যৌবনটা তুমি কি কাজে কাটিয়েছো? 2 নম্বর হচ্ছে আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কি কাজে কাটিয়েছো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমি যে তোমাকে ইলম দান করেছিলাম, ইলমটা তুমি কতটুকু কাজে লাগিয়েছো? 4 নম্বর হচ্ছে তুমি কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করেছো? 5 নম্বর হচ্ছে কোন জায়গায় তুমি ব্যয় করেছো? এই 5টা প্রশ্নে আমরা এখানে যারা আছি
কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সমস্ত মানুষগুলোকে কিয়ামতে উঠানো হবে এবং প্রত্যেকের কাছে 5টা প্রশ্নের উত্তর নেওয়া হবে। পারবো 5টা প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ, সম্ভব? কি কাজে ব্যয় করেছে বলেন তো? আমাদের যৌবনটা যে কেটে গেছে, এই যে দাড়ি পেকে গেছে আমাদের অনেকের, বলেন তো এই যৌবনটা কোন জায়গায় ব্যয় করছিলাম? এখন যারা যুবক হচ্ছ তোমরা একটু হিসাব করো, তোমরা কোন জায়গায় তোমাদের এই সময়টা কাটাচ্ছ। যারা ভুল করেছে তো করেই গেছে, এখন যারা আছে তারা এই ভুল করো না, কারণ কাল কিয়ামতের দিন অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। এরপরে আমি কোন জায়গা থেকে মাল উপার্জন করি, বৈধ নাকি অবৈধ, ঠিক আছে না বেঠিক ভাবে, এটা আমার হিসাব করে ওই হাত দেওয়া উচিত ওখানে। এবং খরচের ক্ষেত্রে আমার টাকা আমি খরচ করব, যেখানে ইচ্ছে সেখানে করব, এই কোন থিওরি চলবে না। আমার টাকা না, টাকা কার? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আপনার আমার কাছে আমানত রেখেছেন, কাল কিয়ামতের দিন এটাও জিজ্ঞেস করবে কোন জায়গা থেকে তুমি খরচ করেছো, কোথায় খরচ করেছো, কি কাজে তুমি ব্যয় করেছো, ব্যয় পথটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল। তুমি হালাল উপার্জন করছো কিন্তু হারাম ব্যয় করছো, এই জন্য তোমাকে পাকড়াও করা হবে। সম্মানিত হাজিরিন, সে ভয়াবহ মুহূর্তে এতটা সহজ না হিসাব দিয়ে পার পেয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই কিয়ামতের মাঠে যারা গরিব থাকবে তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাদের হিসাব দেওয়া লাগবে না এই টাকার জন্য। তারা কি সবচেয়ে ভাগ্যবান? যন্ত্র 500 বছর আগে ওই কিয়ামতের ভয়াবহতাকে বেঁচে তারা জান্নাতে চলে গেছে। আর যারা অধিক পরিমাণে টাকার মালিক হবে তারা কি ফেঁসে যাবে, হিসাব দিতে পারবে না। কারণ টাকা যখন বেশি হয়ে যায় তখন কোন জায়গা থেকে হালাল হারাম হয় এটা তখন আর বাজ বিচার থাকে না। কোথায় ব্যয় করছি এটা কি থাকে না, তখন আর বাজ বিচার থাকে না। অনেক অবৈধ পথে টাকা দিয়ে দিতে হয়, আছে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে সেদিন যারা আমি যাদেরকে হিসাব সহজ করে দেব তারা কি দ্রুত জান্নাতে যাবে এবং তারা সেখানে আনন্দে লিপ্ত থাকবে। মজা আর মজা, শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই সেখানে। এরপর আল্লাহ তাআলা বলছেন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সেদিন তারা এবং তাদের স্ত্রী যারা আছে এই স্ত্রী সহ সবাই কি করবে? তারা রাজকীয় বেশে তাদের চেহারে হেলান দিয়ে বসে থাকবে। একটা চেয়ার পাওয়ার জন্য কত মারামারি, আছে না? সামনের চেয়ারে পাইলো না কেন সিট, এজন্য কি বিশাল মারামারি, চেয়ার একটাও থাকে না, রাস্তা সব চেয়ার শেষ। আমার বসের পাশে বসতে পারলাম না তাই চেয়ার ভাঙাচুরা শেষ। আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত ধানাই পানাই চেয়ার না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য স্বর্ণ খচিত হীরা মণি মুক্ত দিয়ে তৈরি করব চেয়ার, যে চেয়ারের কোনো কল্পনা পৃথিবীর মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ। সেই চেয়ারে তারা বসে থাকবে এবং রাজকীয় ভাবে তারা অবলোকন করবে তাদের জান্নাতের নাজ নেয়ামত। শুধু একা না, কয়জন? জান্নাতে যারা যাবে তাদেরকে 70 জন হুর দেওয়া হবে। কয়জন? যে হুরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মাথার ওড়না হচ্ছে এই দুনিয়া যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মাথা শুধু ওড়না আর কিছু না। তারা যদি থুতু নিক্ষেপ করতে পৃথিবীতে সমস্ত পৃথিবীর পানিগুলো মিষ্টি হয়ে যেত, তাদের থুতুর এতটা মূল্যবান। আমরা একজন মেয়ে দেখলে পাগল হয়ে যাই, বিশেষ করে যুবক যারা আছে সবারই একই অবস্থা। দেখলে কি আর চোখ ফিরানো যায় না, এত সুন্দর। বলছে যে এই সুন্দরের কোনো সুন্দর না। জান্নাতে যে হুর আছে এটা কি এই সুন্দরের সামনে কিছুই না, এরা এই দুনিয়ার সমস্ত মানুষের ঝাপা যাবার মতো, কোনো দাম নাই। এইটা হচ্ছে জান্নাতের জন্য বলছে যে তারা সহ সবাই কি একত্রে বসে থাকবে এবং যারা দুনিয়ার বুকে যাদের স্ত্রী ছিল এই স্ত্রীর হবে এই হুরদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার সাধারণ মানুষকে ওই হুরদের উপরে সম্মান দেবেন যদি তারা নেককার হয়, যদি ভালো আমল করে থাকে মা বোনরা, তারা কি ওই 70 জনের নেতৃত্ব দিবে। তারা ওই 70 জন চলবে ওই
দুনিয়ার যে স্ত্রী থাকবে তার কথা অনুযায়ী, তিনি যেভাবে ডিরেকশন দেবে সেভাবে তারা চলবে। বলা হচ্ছে হুররা যে কাপড় পরবে 70 জোড়া কাপড় পরবে। কয় জোড়া বোঝেন? 70 জোড়া মানে কি বোঝেন? একটা পরি, তাই গরমে টিকতে পারতেছি না এখন। 70 জোড়া কাপড় পরবে, এমন কাপড় যে কাপড় 70 জোড়া পরার পরেও এই যে ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মজ্জা, মজ্জা বোঝেন তো, যে মাঝে মাঝে আমরা হাড্ডি খাই না, ভিতরে শ্বাস, বলছে যে ওই হাড্ডি ওই পোশাকের উপর দিয়ে হাড্ডির ভিতরে কি মজ্জা সেটা দেখা যাবে। কতটা পরিষ্কার তারা থাকবে, কতটা স্বচ্ছ তারা থাকবে, তাদের কোনো স্পট থাকবে না। লা ইয়ামাসসুহু, তাদেরকে স্পর্শ করে না, দুনিয়ার কোনো জিনও না আর কোনো মানুষও না। এইভাবে তারা থাকবেন। এভাবে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য থাকবে ফলমূল, অসংখ্য ফলমূল থাকবে। ওয়া লাহুম মা ইয়াদউন, এবং তাদেরকে সেগুলো দেওয়া হবে যারা তারা চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এই কথার উপরে অটল অবিচল আছে, রব আপনি কি আল্লাহকে মেনেছি, যত ঝড় ঝাপটা বাধা বিপত্তি যা আসবে আমার রব থেকে দূরে সরে যাব না, এই কথার উপরে যে অবিচল থাকবে, অটল থাকবে, তারা বলা আছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের জন্য ফেরেশতা নাজিল হবে, যেমনটা বদর যুদ্ধে নাজিল হয়েছে। এরপর বলা হচ্ছে তারা সেখানে যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, বলা হচ্ছে সেখানে তারা যা চাইবে, যা মুখ ফুটে তারা চাইবে সেটাও তারা পাবে। আর তাদের অন্তরের ভিতরে যে চাওয়ার বিষয় আছে যা পৃথিবীর কেউ জানে না, সে জানে আর তার রব জানে, বলছে সেটাও তাদেরকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব চাওয়া কি পূরণ হয়? হ্যাঁ, আশা পূরণ হবে বলেন তো? এই পৃথিবীর একজনকে মালিক বানিয়ে দিলাম, যদি ধরেন আল্লাহ তাআলা বললো যে যা তুমি এই দুনিয়ার একটা মালিক বানাই দিলাম, ওই লোকের কি আশা শেষ? বলেন তো, শেষ হবে না, সে আর একটা আশা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমকে যদি এই অদি পরিমাণ একটা মাঠ পরিমাণ সম্পদ তাকে দিয়ে দেওয়া হয়, বলছে এরপরে আরো একটা মাঠ যদি দেওয়া হয়, আরো একটা মাঠ যদি দেওয়া হয়, বলছে বনি আদমের পেট ভরবে না। পেট ভরে তো চোখ ভরে না। বলা হচ্ছে এটা পাওয়ার পরে তার একটা আরো একটা চাওয়ার কি আশা জাগবে, যেন আরো একটা যদি থাকতো। আমাদের এটা হয় কিনা বলেন? সবারই হয়। এখানে কেউ সাধু নাই যার হয় না, সবাই হয়। মোটরসাইকেল থাকলে বলে যদি একটা প্রাইভেট কার থাকতে, গরমে একটু এসি ওয়ালা গাড়ি থাকলে কত সুন্দর ভালোভাবে বেড়াইতে পারতো। এসি থাকার গাড়ি থাকার পরে প্রাইভেট বলবো যদি একটা মার্সিডিজ থাকতো আরো ভালো হতো। এই কার কাছে যেন শুনতেছিলাম যে একজনের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, গাড়ি হচ্ছে 6টা, এক একটা গাড়ির দাম 2.5 কোটি, 3 কোটি, 5 কোটি, 12 কোটি টাকা। আমরা যারা পায়ে হাঁটি তারাও তো চলি, তাদের কি দিন কাটে না? কথা বলে না, কাটে কিনা? না, আটকে আছে যে না ওই বড় গাড়ি নাই, এই জন্য তোমার দিন কাটতে না, থেমে গেছে, এরকম নাকি? কেটে যাচ্ছে, সবার দিন কেটে যাচ্ছে। যারা খেয়ে আছে তারাও যায়, যারা না খেয়ে আছে তারাও যায়, যারা কর্মা পোলাও খায় তাদেরটাও যায়, আর যারা মরিচ চটকে ভাত খায় তাদেরটাও যায়। যায় কিনা? যায়। সবার দিন কেটে যাচ্ছে, সবারটা যাবেও চলে। মানুষের চাহিদা কখনো কি হবে না? শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন যে সেই সময় আল্লাহ তাআলা চাহিদা পূরণ করে দেবে, ফর্ম ফিল আপ একেবারে ফুলফিল করে দেবে, কোনো চাহিদা কোনো অবশিষ্ট থাকবে না, চাওয়ার মতন কিছুই থাকবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের কি আর কিছু কিছু দরকার আছে কিনা? বলবে যে না, আমাদের আর কিচ্ছু নাই। কি চাবো? আমাদের কি নাই? সবই তো তুমি দিয়ে দিয়েছো। শুধুমাত্র একটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দর্শন। এছাড়া সবকিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন যে সেখানে ফলমূল থাকবে। কেমন ফলমূল? যা বলবে যে কখনো শেষ হবে না। কখনো কি হবে না? শেষ হবে না। গাড়ি গাদি গাদি টাকা আপনার দেওয়া হবে, যা পারেন তাই খাইতে থাকবেন খালি। বলে খাওয়ার পরে কোনো বিরক্তি নাই।
কোনো অতিষ্ঠ নাই, খাওয়ার পরে কোনো পেট খারাপ হওয়ার সম্ভাবনাও নাই। দুনিয়ার মানুষ যদি ভালো চাহিদা সম্পন্ন খাবার সামনে আসে, পেট ভরে খাওয়ার পরে দেখা গেছে যে কি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি দেখা যায়, পেট খারাপ হয়ে যায়। বলে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন কোনো পেট খারাপের কোনো সম্ভাবনা নাই। জান্নাতে যারা যাবে তারা খাবে আর খাবে, খালি একটা ডেকুর দেবে, সব খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ, এক ডেকুরের দরকার। আর দুনিয়ার মানুষ যখন ডেকুর দেয় তখন আশপাশের লোক কি গন্ধ বের হয়, অসহ্য হয়। আর আল্লাহ তাআলা বলছেন যে আমার জান্নাতি বান্দা যারা থাকবে তারা যখন ঢেকুর দেবে, এই ঢেকুর থেকে মেশকে মা আম্বারের ঘ্রাণ ছুটে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাইতো কারা কারা যাব? হ্যাঁ, যাবো সবাই? ওই যেন অনেক ঘুমাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। তবে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আমল করতে হবে। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে তাহলে তোমরা যেটা চাইবা আর যেটা তোমাদের অন্তরের ভিতরে লুকাইতে থাকবে, চাইতে পারো না, লজ্জাবোধ হয়, কেমনে তুমি বলবা, এটা চিন্তা করো, আল্লাহ তাআলা তাও তোমাদেরকে দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আর তোমার রবের পক্ষ থেকে শান্তি আর সালাম বিনিময় হতে থাকবে। সুবহানাল্লাহ। কে সালাম দিবেন? আল্লাহ তাআলা সালাম দিবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন, শান্তির বার্তা দিবেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলছেন সেখানে তারা মিথ্যা, আশার, আজে বাজে কোনো কথা তারা শুনবে না, তারা শুধু শান্তির বার্তা শুনবে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরপরে জাহান্নামীদেরকে বলবেন যে যারা অপরাধী থাকবে, যারা পাপিষ্ঠ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন যে আজ তোমরা অপরাধী যারা আছো, তারা এই যারা নিরপরাধ আছে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও, এক থাকার কোনো সুযোগ নাই। আজকে আলাদা হয়ে যাও। দুনিয়ার বুকে তোমরা এক ছিলা, কেউ পিতা ছিলা, কেউ সন্তান ছিলা, কেউ স্ত্রী ছিলা, কারো সম্পর্কের বিভিন্ন সম্পর্ক তোমাদের সাথে ছিল, কারণ নেতৃত্বের সম্পর্ক তোমাদের সাথে ছিল, নেতার সম্পর্ক তোমাদের সাথে ছিল। আজকে এই ধরনের কোন সম্পর্ক নাই। সম্পর্ক শুধু একটা, সেটা হচ্ছে কেউ অপরাধী আর কে নিরপরাধ, কে নেককার আর কে বদকার, কে আল্লাহ এবং রাসূল আনুগত্য করেছো, কে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়েছো। এই আলাদা হয়ে যাও। এপাশাক এপাশাক, ডানপন্থী আর বামপন্থী, আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা আলাদা করে দিবেন এবং তাদেরকে আলাদাভাবেই শাস্তির ব্যবস্থা করে। এই কথা শোনার পরে তারা কি হবে? ভয়ে প্রকম্পিত হতে থাকবে এবং তারা চেষ্টা করবে যে ওই মুমিনদের সাথে একটু মেশার, এবং তারা তার পিছনে পিছনে ছুটতে থাকবে। কেউ কেউ বলেছেন এই ঘটনাটা হবে যখন পুল সিরাত পার হবে, সেই সময় যে ঘটনাটা ঘটবে, যখন ওই পিছু নিবে জান্নাতীদের সাথে সাথে যখন পুল সিরাত পারানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দিবেন। থেমে যাও, কাট করে দেওয়া হবে, তাদেরকে থেমে দেওয়া হবে। এরপরে তারা দেখবে যে মুমিনরা যাচ্ছে এবং তাদের পিছন দিক থেকে আলো সুন্দর করে টর্চ লাইটের মতন জ্বলতেছে। তখন তারা বলবে যে আমাদেরকে একটু আলো দাও, আমরা তো তোমাদের সাথেই ছিলাম দুনিয়ায়, তোমাদের কত উপকার করেছি। পিতা বলবে যে আমি তোমাকে খাওয়াইছি, সন্তান বলবে তোমার আমি সেবা করেছি, নানান গল্প তারা জুড়ে দেবে। তখন আল্লাহ তাদের পক্ষ থেকে জবাব আসবে যে না, তোমাদের এখান থেকে কোনো কিছু দেওয়া হবে না, তোমরা পিছনে চলে যাও, দেখো ওই জায়গায় অনেক আলো ঝিলমিল করছে, ওইখানে চলে যাও। যখন তারা ওদিকে ফিরবে, সাথে সাথে তাদের উপর থেকে একটা পর্দা এবং একটা ওয়াল, একটা আড়াল হয়ে যাবে। এরপরে তারা দেখতে পারবে না, আলাদা করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এরপরে ভিতরে যারা থাকবে মুমিন, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে, আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। আর বাইরে যারা থাকবে তাদের উপরে আল্লাহর আযাব নাযিল হতে থাকবে। এই আযাবের কারণে তারা আত্মচিৎকার করবে আর তারা বলবে যে আমাদের একটু বাঁচাও। আজকে বলবে যে না, বাঁচানো যাবে না। তারা দেখবে যে খাবার খাচ্ছে, তারা জান্নাতি খাবার খাচ্ছে, আর জাহান্নামী যারা তারা আযাব পাচ্ছে, বলবে যে আমাদেরকে একটু খাবার দাও, একটু পানি দাও। বলছে না, এই পানি তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, আজকে তোমাদের এই কোনো খাবার তোমাদেরকে দেওয়া যাবে না। তোমরা কাল দুনিয়ার বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করেছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যারা চলেছে তাদেরকে তোমরা আঘাত করেছো,
আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যারা চলেছে তাদেরকে তোমরা শাস্তি দিয়েছো, নানান অপবাদ তাদেরকে দিয়েছো, তাদেরকে বিরক্ত করেছো, তাদের জীবনটাকে তোমরা অতিষ্ঠ করে তুলেছিলে। আজকে তোমাদের এই থেকে আর কোনো সুযোগ তোমরা পাবা না। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এখনো মুসলমান নামধারী আছে যারা আজান শুনলে পরে তাদের কলিজায় গাত্র দেওয়া হয় কিনা বলেন? এরা কোথায় যাবে? এই সেই শ্রেণীর মানুষ তারা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে এই যে আল্লাহ তাআলা আলাদা করে দেবেন জান্নাতি এবং জাহান্নামীদেরকে। এরপর আল্লাহ তাআলা বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে জানাই দেই না যে ইয়া বানি আদম, হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের তোমরা উপাসনা করো না, শয়তানের তোমরা অনুচরণ করো না, শয়তানের তোমরা অনুকরণ করো না, শয়তানের পদঙ্ক নিয়ে তোমরা চলো না। আমি তোমাদের কি বলি নাই? আমি তোমাদেরকে বলেছিলাম এবং ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শয়তান দেখতে পাই নাই, দেখছি নাকি বলেন? কিন্তু রমজানে শয়তান দেখছি। রমজানে কি দেখেছি বলেন? শয়তান দেখেছি। কারা শয়তান? যারা রোজা রাখে নাই। বলেন কারা শয়তান? কারা শয়তান? যারা নামাজ পড়ে নাই। বলেন শয়তান তো সেদিন বান্দা ছিল, একমাস শয়তান বান্দা ছিল, কিন্তু মানুষই শয়তান গুলো দুনিয়ার বুকে ছিল এবং নানা অপকর্মের সাথে তারা জড়িত ছিল। বলছে যে শয়তান দেখে না, বলছে যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, যে শয়তানের তোমরা অনুসরণ করবা না, ইবাদত করবা না। কিন্তু আমরা এখন যারা এই শয়তানকে তারা চিনেছি, চেনার পরেও যদি তাদের অনুসরণ করি, তাদের অনুকরণ করি, তাদের পথ অনুসরণ করি, তাহলে তারা কি হয়ে যাবে বলেন? শয়তানের উপাসনাকারী হয়ে যাবে, শয়তানের আবেদ হয়ে যাবে, শয়তানের গোলাম হয়ে যাবে। তাহলে তারা যদি শয়তানের গোলাম হয় তাহলে যাবে কোথায়? ওই শয়তানের সাথে ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা এদেরকে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, বলছে যে সৃষ্টির সেরা হচ্ছে তারা যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, ইবাদত করে, তারা হচ্ছে সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেরা নিকৃষ্ট জীব কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহর দ্বীন মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না। বস উলাইকুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট, এরা শয়তান। এদেরকে অনুসরণ করা যাবে? গেলে কোথায় যাবো আমরা? তাদের সাথে সাথে জাহান্নামে যেতে হবে। এজন্য সাবধান, বন্ধু কাকে বানাবেন এভাবে একটু চিন্তা ফিকির করেই আগাতে হবে। যদি আগাতে না পারি তাহলে কিন্তু ধোঁকা খেয়ে যাব। আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ আমি তো বুঝি নাই, আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন কিনা? জোরে বলেন। জাহান্নামীদেরকে যখন তাড়িয়ে নেওয়া হবে তখন বলা হবে যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আছে? আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী কি আসে না? বলছে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুন আলাল আযাবি আলাল কাফিরিন। তখন বলা হবে যে আসছিল কিন্তু আমি তো তাদের অনুসরণ করি নাই, তারা তো অনুসরণ করলে অনুকরণ করি নাই। বলছে যেহেতু করো নাই এখন আর কোনো কথা বলার সুযোগ নাই, তোমাদের উপর জাহান্নামের আযাব জারি হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই জন্য শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে না। আমরা বলে থাকি যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখা, বলি না? বলি কিনা? কোথায় বলি? সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা এই কথা বলি, আল্লাহ তাআলা বলছেন সরল সঠিক পথ কোনটা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাতে করে আপনারা আমরা বিভ্রান্ত নাই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার অনুসরণ করো, আমার আনুগত্য স্বীকার করো, আমার গোলামি করো, এটা হচ্ছে সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামিটাই হচ্ছে সরল সঠিক পথ। আল্লাহ তাআলা যখন যেখানে যা বলেছেন ওইখানে ওই অবস্থায় মেনে নাম কি? ইবাদত। শুধু ইবাদত শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, শুধু যাকাত দেওয়ার নাম ইবাদত না। মুমিন যে পথ চলবে, যে দৃষ্টি দিবে, যে হাত দিয়ে স্পর্শ করবে, যে পা দিয়ে চালাবে, বলছে যে চিন্তা করবে, সব কিছু কি হইতে হবে? ইবাদত হইতে হবে। আমার চিন্তায় যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো চিন্তা না আসে। আমার হাত দিয়ে যেন আল্লাহর নিষিদ্ধ কোনো রাসূলের
কষ্ট হয় এমন কোনো কিছু যেন আমি হাত দিয়ে না ধরি, এমন কোনো পথে না চলে যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়। তাহলে এটাই হবে কি হবে? ইবাদত হবে। কিন্তু আমি যদি শুধুমাত্র নামাজটাকে ইবাদত মনে করি তাহলে ভুল করব। আমি যদি রোজাকে শুধু ইবাদত মনে করি তাহলে আমি ভুল করব। আমি যদি যাকাতটাকে শুধু ইবাদত মনে করি তাহলে ভুল করব। আমি যদি হজটাকে ইবাদত মনে করি শুধু, তাহলে এটা ভুল করব। আমার সব কিছু ইবাদত, সব কিছু ইবাদত হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে চলতে হবে, শয়তানের অনুসরণ করা যাবে না। 100% তাকে অ্যাভয়েড করতে হবে, 100%। 1% তার অনুসারী হওয়া যাবে না। আমি যদি 1% হই তাহলে কাল কিয়ামতের দিনে আমাকে শাস্তির আওতায় আসতে হবে।